হ্যালো। তো আজকে আমি চলে এসেছি ধান চাষ করতে। দেখতেই পাচ্ছ আমি কত বড় চাষি হয়ে গেছি, এখানে ধান চাষ করতে চলে এসেছি। আরে বর্ষার দিন, মাঠে প্রচুর কাদা, তার মধ্যে সবাই ধান লাগাচ্ছে আর আমরাও চলে এসেছি ধান লাগাতে। আমার আর ঋতুর অনেক দিন ধরেই মন হচ্ছিল যে আমরা ছোটোবেলার মতো এরকম করে কাদা ঘাঁটবো আর ধান লাগাবো। ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো করতাম, লোককে দেখে পরে আমরা এখানে এসে ধান লাগাতাম। আর কি বলতো, আমি এই জিনিসটা বাড়িতে করতে পারতাম না, কারণ বাড়িতে আমার মা খুব চিৎকার চেঁচামেচি করতো এসব করলে। আমাকে আসতেই দিত না মাঠের ধারে, আর মাঠটা আমাদের বাড়ি থেকে একটু পেছন দিকে, তো মা আমাকে কখনোই আসতে দিত না। তো আমি এসব কাজ কোথায় করতাম বলো তো, মামার বাড়িতে। তো আজকে আবার মামার বাড়ি কথা মনে পড়ে গেল, আর এখন তো বড় হয়ে গেছি, তাহলে আমার মাও আমাকে কিন্তু বকতে পারে না, তো সেই জন্য চলে এলাম। আবার আমার বিয়েও করে ফেলেছি, তো বুঝতেই পারছো একদম লাগাম ছাড়া গরু আমি। তো সেই জন্য আবার চলে এসেছি, আমার সাথে আবার ঋতুকে নিয়ে এসেছি। ঋতুরও অনেকদিন ধরে মন হচ্ছিলো কি ধান লাগাবো, তো ধান লাগাতে চলে এসেছি। ধানটা কিভাবে লাগাচ্ছে তোমরা দেখো। এই যে পাশে যারা আছে না, তারা আমাদেরকে বলছিল যে কী কী প্রসেসে ধানটা লাগাতে হয়, কারণ আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা লাইন বাই লাইন যে সুরটা, মানে যেটা এইভাবে সজ্জাভাবে যেভাবে লাগানো হয়, তো এটা তোমরা কীভাবে আর কি করো। তো ওরা বলছে যে এটা এভাবেই করতে হয়, এরকমভাবে একটু ছেড়ে ছেড়ে লাগাতে হয়। তো যাই হোক, আমি একটু ট্রাই করলাম। আর আমার প্যান্টটা আজকে একদমই বড় পরে আসার জিদ হয়নি, আমাকে পুরো ব্যাঙের মতো লাগছে দেখতে, কারণ আমি তো এমনিও একটু মোটা হয়ে গেছি। আর এই ফ্যাট আমি কমাতেও পারছি না লোভের বশে। তো যাই হোক, সেই জন্য আমাকে একটা মোটা লাগছে, তার সাথে বড় একটা প্যান্ট পরে এসেছি। আর এক্ষুনি মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে। তো একটা জিনিস গিয়ে যা বুঝলাম যে ধান লাগানো কিন্তু অতটাও সোজা না, এরা কিন্তু অনেক কষ্ট করে সারাদিন, এত কাদার মধ্যে সারা দিন থাকা, তার সাথে এভাবে ধান লাগানো, তার সাথে কখনো বৃষ্টি হবে কখনো রোদ দেবে। আর এখানে কিন্তু মানে দাঁড়াবারও কোনো জায়গা নেই, মানে তোমরা যদি বৃষ্টিতে ভেজো তো বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদেরকে ধান লাগাতে হবে। তো কতটা কষ্ট করে চাষি ভাইরা আমাদেরকে ধান খাওয়া, মানে চাল খাওয়ায়, মানে ধান নয়, মানে ধান থেকে চাল হয়, তারপর সেটা বাজারে বিক্রি হয়, তারপর সেটা আমরা খাই। তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে এরা কষ্ট করে। তো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সত্যি কথা। এদের জন্যই আমরা আজকে বিভিন্ন ধরনের চাল বাজার থেকে কিনতে পারি আর খেতে পারি, এদের এতটা পরিশ্রম আর কষ্টের জন্য। ধান লাগালাম, দেখতে পেলে তো ওই ক্ষেতে কত জল দেখ। তো যাই হোক, তারপরে একটু জলখিলি করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।